চৌধুরী পরিবারের একমাত্র সন্তান, ভালোবাসে মায়াকে। You have received a new WhatsApp message. মায়া হারুন সাহেবের কনিষ্ঠ কন্যা, লহরা আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মায়া, চল যাই, ক্যাম্পাসে গিয়ে বসি, জীবন ভিতরে আছে। ঠিক আছে, চল বন্ধু। আমরা সব সময় লেট, জীবন কিন্তু ঠিকই আমাদের আগেই আসে। হ্যাঁ, ঠিক বলছিস। ভালো স্টুডেন্ট তো। ধুর, বাদ দে তো। বাদ দেবে কেন? মায়া তো সঠিক কথাই বলেছে। শিমুল, হ্যাঁ দোস্ত, বল। এক্সাম শেষে আমার সাথে একটু এক জায়গায় যেতে হবে তোর। তুমি যে কোথায় যাবা আমি তো জানি বন্ধু। ভুলিতে বাদ দে দোস্ত, রাত ভাই কখন আসবে আগে সেটা বল। পরে বলবানি দোষ। আচ্ছা চল বন্ধু, ওরা গান করছে, গিয়ে গান শুনে আসি। আচ্ছা চল তাহলে। আচ্ছা বন্ধু, তোরা যা, আমি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি। তুই থাক তাহলে, আমরা গেলাম। কিরে মায়া, রাহাত ভাই আসবে বলে নিয়ে আসলি, সেই কখন থেকে ওয়েট করছি। আরে পাগল, একটু দাঁড়া, এসেছি যখন আর একটু অপেক্ষা করে যাই। আরে ওই তোর হাত এসেছে। হ্যাঁ, চলেই তো আসছে। যাক, অপেক্ষার অবসান হলো। মায়া অনেক সময় আসছো। আপনি আর কথা বললেন না, এই যে আমার বন্ধু ছিল। ও সরি সরি, কেমন আছো ভাই? অনেক সময় আসছো। সরি ভাই, প্রচুর বসেন, থ্যাংক ইউ। আচ্ছা মায়া, তারপরে কথা বল। আচ্ছা ঠিক আছে, যার সময় একসঙ্গে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা। মায়া, তোমাকে আমি যে জন্য এখানে ডেকেছি, জানি না তুমি বিষয়টা কিভাবে নিবে। আসলে তোমাকে একটা কথা বলার উদ্দেশ্যেই আমার এখানে ডেকে আনা। আসলে কলেজের প্রোগ্রামে প্রথম যেদিন তোমাকে দেখলাম, সেদিন থেকেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এই কথাটা বলার জন্যই তোমাকে এখানে ডেকে এনেছি। জানি না তুমি কিভাবে নিবে। আর এত কষ্ট করে এখানে এসে আমাকে সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এই ফুলগুলা তোমার জন্য। আশা করছি তুমি এগুলা গ্রহণ করবে। আপনি কি এটা ভেবেচিন্তে বলতেছেন? অ্যাকচুয়ালি আমি অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়েছি। এখন তোমার ডিসিশনের অপেক্ষায় আছি। তুমি একটু সময় নিয়ে তোমার ডিসিশন জানাও, সমস্যা নাই। বাসায় যাও, চিন্তা ভাবনা করো, দেন তুমি ডিসিশন নাও। তবে যে ডিসিশনই তুমি নাও না কেন, আমি আশা করব সেটা অবশ্যই যেন পজিটিভ ডিসিশন হয়। বিকজ আই ওয়ান্ট ইউ, নো ম্যাটার ফর দ্য কস্ট। আন্ডারস্ট্যান্ড? প্রয়োজন হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমিও ভাবছি যে আপনাকে কিছু বলবো, কিন্তু আমি আসলে ভয়তে বলতে পারি না। আসলে বামন হয়ে তো চাঁদে হাত দেওয়া যায় না। কিন্তু আপনি যেহেতু বলেই দিলেন ভালোবাসার কথা, আমি আর কি করব বলেন। রাহাত ভাই, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? তাহলে আপনি হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যে হাত কখনো ছাড়বেন না। তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এ হাত কখনোই ছাড়বো না। খুব শীঘ্রই আমি তোমার বাবার সাথে কথা বলবো। আলো ঝলমল
নীল আকাশের মাঝেও আমি তোমায় খুঁজে পাই। ফুচকার দোকান, মিষ্টি হাসি, চোখে চোখ রাখা, তোমার ঠোঁটে মিশে আছে মিষ্ট হাসি মাখা। কখনো যদি এই মেলায় আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ও তখন তোমাকে আমি চাই। হাত বাড়ালে আবার কি ধরবে আগের মতো, নাকি মেলা শেষে হারিয়ে যাবে স্মৃতি আছে যত। মেলার এই রাতে তুমি স্বপ্ন বুনেছিলে, চুপি চুপি আমায় শুধু ভালোবেসেছিলে, আজও মনে পড়ে সেই প্রথম স্পর্শটা। মেলার আলোর মতোই জ্বলুক আমাদের গল্পটা। আমার না খুব ভয় লাগছে। কিসের ভয়? এই যে তোমার বাড়িতে চলে আসছি, যদি কেউ দেখে নেই। আরে বোকা, আমি আছি না। আমার বাড়িতে আমি যা বলবো সেটাই সব। এই ভরসাই তো তোমার সাথে আছে। সারাটা জীবন এভাবেই থেকো পাগলি। মায়া ফোন দিচ্ছে অনেকবার, তুমি ইমার্জেন্সি কথা বলবে, ওদের বাড়ি যাচ্ছে। যাবি না? যাবে না? তাহলে থাক, আমি যাই। আরে মায়া, ওখানে একা একা বসে আছিস, ঠিক আছে? তো তোর সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, কোথায় থাকিস তুই? রাহাত ভাই তাকে ফোন করতেছে, বারবার ফোন দিচ্ছে, তাও তুই রিসিভ করিস না, কথা বলিস না। কি সমস্যা তোর? কোনো সমস্যা? আমার শরীরটা খুব ভালো নাই বন্ধু, আমি আর বেশি দিন বাঁচবো না বন্ধু, আমার হাতে আর সময় নাই। কি বলিস তুই? এসব কি বলছিস তুই? আমার ব্রেন ক্যান্সার। আগে তো বলিসনি। আমি নিজেও জানতাম না বন্ধু, হঠাৎ করেই ধরা পড়ছে। তোর এমন এমন অবস্থা, আর আমি জানি না? রাহাত ভাই কি জানে? বন্ধু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, আমি এই কথা কখনো ওকে বলতে পারবো না যে আমার ব্রেন ক্যান্সার। এটা বললে সহ্য করতে পারবে না বন্ধু, আমি আর বেশি দিন বাঁচবো না। ভালো থাকিস তোরা। এই মায়া শোন, ফোনটা ধরো প্লিজ। ফোন ধরছে না কেন? বাবা তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। আরে বাজার থেকে আসলাম তো, আসে দেখি গরুগুলো না খাইয়ে রয়েছে, আসে তাই কটা ঘাস কাটতে আসলাম গরুর জন্য। এত কষ্ট করে আর কি করবো বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। মারে তোমার এই অল্প বয়সে এত বড় রোগ হয়েছে মা, আমার চিন্তায় আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ মালিক যদি তোমার রহমত করে, এই জায়গায় কোনো উপায় নাই রে মা, তোমার আল্লাহ রহমত করুক, আমি দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। বাবা এই পৃথিবীতে তুমি ছাড়া তো আর আমার কেউ নাই, মার পরে তো তুমি আমাকে বড় করছো ছোট থেকে। আমি আমি আমাকে নিয়ে ভাবি না বাবা, আমি ভাবি যে আমি চলে যাওয়ার পরে তোমাকে কে দেখবে বাবা, আমি মরেও শান্তি পাবো না তোমাকে দেখে। তোমার মেয়ে তো আমার
কাঁদিস না। আমি কি করবো বন্ধু, আমার হাতে তো আর সময় নেই। এই তো আমার জীবন রে মা, তুমি কিন্তু আমার জীবন দিয়ে কাঁদিস না রে মা। আল্লাহ তোমার সুস্থ করে রে মা। ওই কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো রে মা। এই আল্লাহ সুস্থ করে। বাবা, বাবা কই তুমি? তাই দিয়ে তো পরিষ্কার মায়ের লোক একটা বয়ে নিয়ে আসলাম। বাবা, মায়ের কি হয়েছে? বাবা কি হয়েছে? মায়ের কি হয়েছে? তুমি কেমন বুঝতেছ? তুমি উঠো, উঠো, তুমি উঠো, তুমি উঠো। মায়া, মায়া, এই মায়া, শিমুল, আসছিস বন্ধু? হ্যাঁ বন্ধু আমি তো আসছি। তোর কি অবস্থা এখন? ভালো না বন্ধু, আমি হয়তো আর বাঁচব না। এভাবে বলিস না মায়া, খুবই কষ্ট লাগে। একসঙ্গে কতদিন চলেছি, কত ঘুরেছি, সহ্য করতে পারছি না রে মায়া, সহ্য করতে পারছি না। আমার সময় শেষ বন্ধু, তুই আমার বাবাকে দেখে রাখিস। আমি ছাড়া তোর আমার বাবার কেউ নেই। তুই এসব নিয়ে চিন্তা করিস না বন্ধু, কাকাকে আমি দেখে রাখবো। আগে তুই সুস্থ হ, সুস্থ হয়ে বাড়ি চল, আমরা সবাই দেখে রাখবো কাকাকে। তুই এসব নিয়ে কোনো টেনশন করিস না বন্ধু। আমার অসুস্থতার কথা রাহাত কি জানে? না, রাহাত ভাই এখনো কিছু জানে না। আমি তাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। রাহাতকে কিছু বলিস না বন্ধু, আমার এই অবস্থার কথা শুনে ও হয়তো বা সহ্য করতে পারবে না। ডাক্তার সাহেব, কি অবস্থা পেশেন্টের এখন? পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, এই ওষুধগুলো দ্রুত নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। মায়া তাহলে থাক, আমি ওষুধগুলো দ্রুত নিয়ে আসি, ঠিক আছে? উফ। কিরে শিমুল, মায়া কোথায়? এতবার ফোন দিচ্ছি, ফোনও তুলতেছে না। কেন ভাই, তুমি কিছু জানো না? না রে, কি হয়েছে? সে তো খুবই অসুস্থ ভাই, খুবই অসুস্থ। কেন শিমুল, কি হয়েছে মায়ের? আমাকে নিয়ে চলো মায়ের কাছে।
মায়া 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 কি হলো ডাক্তার সাহেব? খেয়াল নেই, কি বলছেন? বাঁচাতে পারবো না। মায়া ওরে মারে, তুই আমাদের ছেড়ে কেন চলে গেলি রে মা? আমি কানে নিয়ে বাসুরে মা, তুই আমার একটা শব্দ ছিলি রে, তোরে নিয়ে আমার বড় আমি কানে নিয়ে আর বাসুরে মারে আমার ঘরে নিয়ে গেল রে মা, আমি ওই কানে নিয়ে বাসুরে আরে মা, তুই চলে গেলি আমার ছেড়ে মারে, আমি আর কানে নিয়ে বাসুরে মা। ওরে মা, কাকা আমাকে আমার চলে গেছে রে। ওরে কাকা রে, ভাই আমাদের ছেড়ে চলে গেল। ওই মা দুনিয়া দুনিয়া থেকে চলে গেছে রে, আর বিরাজ বেটা রে মা। কাকা যে আমার সে চলে গেল কাকা। ওরে আল্লাহ রে, আমার মেয়ের সম্বল ছিল রে, আমি আর কাউকে নিয়ে মা তুলে দিতে রে। আমরা তো আছি। ওরে আল্লাহ রে, বসে ছিল বসে। আমাকে ছেড়ে চলে যাবে, আমি কথা দর্শক, মৃত্যুর কাছে পরাজিত হয়ে মায়া চলে গেল না ফেরার দেশে। ভেঙে গেল রাহাত মায়ার স্বপ্ন, থেকে গেল শুধু স্মৃতি, যে স্মৃতি রাহাতকে বাকরুদ্ধ করে দিল। রয়ে গেল শুধু বোবা কান্না। মায়াকে হারিয়ে স্মৃতিভ্রষ্ট রাহাত। দ্বিতীয় পর্বে আমরা আসছি, দেখতে চোখ রাখুন ড্রামাবাজি। আল্লাহ হাফেজ।